জন্য আমরা নিশ্চয়ই সেটা করব। আপনাকে আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই অবস্থান নিয়ে আমরা গত বছরও মেলা করেছিলাম এবং এই বিষয়ে আমরা ব্যাপকভাবে তৎপর ছিলাম। সম্ভবত আমরা সম্পূর্ণ সফল হতে পারিনি। এই বছরও আমরা একই ঘোষণা রাখবো, বলবৎ রাখবো এবং আমাদের টাস্ক ফোর্স এই বিষয়ে ব্যাপকভাবে কাজ করবে এবং আমরা চাইবো যে এই বছর যেন আমরা সম্পূর্ণ সফল হই। এই বিষয়ে আমি আপনাদের অব্যাহত সাহায্য কামনা করছি। এটা কিন্তু আপনি যেটা বললেন এটা আমাদের গত বছরের ঘোষণা ছিল, এবছর তো হবেই। সম্ভবত, আমি ঠিক নিশ্চিত নই, সম্ভবত আমরা 100% সফল হতে পারিনি। এই বছর আমরা 100% সাফল্যের চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমি আপনাকে ধন্যবাদ জানাই পরামর্শের জন্য। আমি মনে করি যে এটা এখন করা সম্ভব। আসলে তো এইভাবে প্রচুর পরিমাণে কাজ হয়, ফলে আমাদের এটা করা সম্ভব। আমি আশা করছি আমাদের সংশ্লিষ্ট বিভাগ এটা নোট রাখছে এবং এই বছর এটা করবে। কিছু সমস্যা তো আছেই, যে কতজন ভিতরে অন্তর্ভুক্ত আছে, এর মধ্যে কতজন পাচ্ছে কতজন পাচ্ছে না, এবং অন্তর্ভুক্তির সূত্রে কারা কিভাবে এটা ব্যবহার করছে সেই কিছু সংকট আছে। কিন্তু তারপরও এটা যেহেতু খুবই ভালো পদ্ধতি, আমরা আশা করছি যে আমাদের বিভাগ এটা করবে। কিন্তু একটা তথ্য আপনাকে বলে রাখি, সেটা হলো যে আমাদের তথ্য কেন্দ্রের লোক পাওয়া যায় না। এই কথা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি ঠিক মানছি না। কারণ আমাদের তথ্য কেন্দ্রে সবসময় বিপুল ডেভেলপমেন্ট থাকে এবং কেউ না কেউ থাকে। এখন কথা হলো যে কোনো না কোনো ক্ষেত্রে গ্যাপ থাকতে পারে তথ্যের। সেটা তো হতেই পারে, একজন প্রকাশক একটা বইয়ের নাম দেওয়ার কথা হয়তো সেটা ঠিকমতো দেয় নাই, একটা বই প্রকাশিত হয় না, সেটার নাম দিয়ে গেল যে আমার এটা প্রকাশিত হয়েছে। এটা সবসময় হয়তো এটা হয়তো পরীক্ষা করা সম্ভব হয় না। এই ধরনের কিছু গ্যাপ থাকতে পারে। কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের তথ্য কেন্দ্রকে আরও কার্যকর করতে এবং আপনার পরামর্শ মতো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ব্যাপারটা দ্রুত যেন আমরা দিতে পারি সংবাদটা, সেটা ব্যবস্থা করি। এখন যেটা বলছেন সেটা হওয়া খুবই সম্ভব, কিন্তু আমি বলছি যে আমাদের লোক ডেপ্লয় করা থাকে, কিন্তু হয়তো আপনার প্রয়োজনীয় তথ্যটি তারা অনেক সময় দিতে পারে না। নিশ্চয়ই আমাদের এই বিষয়ে আরো সতর্ক হতে হবে। ব্যাপার আছে যেটা আমরা আসলে অতিক্রম করতে পারবো না, সবাইকে তার সঙ্গে কাস্টমাইজড হতে হয়। যেমন বৃহত্তর প্রাকৃতিক ব্যাপার স্যাপার, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। যেমন রমজান মাস আসবে ফেব্রুয়ারি মাসে কয়েক বছর পর, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদের তার সঙ্গে অভ্যস্ত হতে হবে। আমরা খুবই আশাবাদী যে রোজার দিনে মেলা জমে উঠতে পারে। আমরা খুবই আশাবাদী যে স্কুল বন্ধ থাকার কারণে বরং বিপুল পরিমাণ ছেলে মেয়ে তার অভিভাবকদেরকে আরো বেশি পরিমাণে সম্মত করাতে পারে যে আমরা মেলায় যাব। আমরা খুবই আশাবাদী যে বিপুল পরিমাণ তরুণ তরুণী এবং মানুষ, দর্শক এবং পাঠক, তারা ভাববে যে তারা আজকে দল বেঁধে বন্ধুদের সঙ্গে একসঙ্গে মেলায় ঘুরবে এবং এখানে ইফতার করবে। অনেকগুলো ব্যাপার আছে যেটাতে হতে পারে, আমরা জানি না। আমরা কেন ভাবছি যে রোজার দিনে লোকে বেরোয় না? আমরা তো সেই, আমাদের অভিজ্ঞতা তো সেরকম নয়। বাংলাদেশের রোজার তো একটা ফেস্টিভ দিকও আছে এবং মানুষ তো এই ব্যাপারটার সঙ্গে অভ্যস্ত। ফলে আমরা কেন ধরে নিচ্ছি যে রোজার দিনে লোকে বেরোবে না? আমরা দেখা যাক, আমাদের তো আগামী কয়েক বছর রোজার মধ্যে মেলা করতে হবে এবং আমরা আশা করি যে মানুষ এই বিষয়ে অভ্যস্ত হবে। কিন্তু যেই বিষয়টা এড়ানোর কোনো উপায় নাই, সেই বিষয় নিয়ে আসলে আমাদের প্রাথমিকভাবে আলাপ না করাই ভালো। কারণ ফেব্রুয়ারি মাসে মেলা হবে এবং ফেব্রুয়ারি মাসে রোজা হবে, আমাদেরকে এইভাবেই এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া খান বলছি।